নমস্কার। আমাদের আজকের আপডেট ভরপুর আত্মবিশ্বাসে শুভেন্দুবাবু মঞ্চে দাঁড়িয়ে আসন সংখ্যা বাঁধলেন শুভেন্দু অধিকারী। তার চ্যালেঞ্জ বিজেপি 177 আসন পাবেই, একেবারে অঙ্ক কষে 26-এর বিধানসভা ভোটের হিসেব নিকেশ করে দিচ্ছেন তিনি। কিন্তু শুভেন্দুবাবুর দেওয়া এই টার্গেট নিয়ে চর্চা করতে শুরু করেছে শাসক দল। তাদের দাবি, নির্বাচনের আগে এমন পরিসংখ্যান কিভাবে বলে দিতে পারেন। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ও দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু বলেন, নির্দিষ্ট করে 177 কিভাবে বলছেন শুভেন্দু? তবে কি ইভিএম হ্যাক করার পরিকল্পনা হয়ে গিয়েছে? তিনি বলেন, আমরা সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না। এভাবেই হেভিওয়েট নেতাকে খোঁচা মারলেন তৃণমূল নেতা। আপনাদের কি মনে হয় ইভিএম সত্যিই হ্যাক করা সম্ভব? রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাষায় 2016 সালে 3, 2021-এ 77 এবং এবারে 177-এর নিচে নামবে না। 2016 ও 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। তিনি আরও বলেন, ভোটারদের নাম বাদ পড়ার প্রসঙ্গে সুকৌশলে শুভেন্দুবাবু বলেন, প্রথম রাউন্ডে ব্রেকফাস্ট তাতে বাদ গিয়েছে 58 লক্ষ, লাঞ্চে বাদ 7 লক্ষ, এখনও ডিনার হয়নি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, ভোট এখনও হয়নি, ফল প্রকাশ তো দূরের কথা, তবু নির্দিষ্ট সংখ্যা কিভাবে জানলেন? তবে কি আগেই পরিকল্পনা হয়ে গিয়েছে? ইভিএম হ্যাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রাত্য বসুর ভাষায়, ভোটের আগেই ফল নিয়ে বিজেপির আত্মবিশ্বাসী অঙ্ক নিয়ে তৃণমূল প্রশ্ন তুলতে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে। তবে কি মানুষের রায়দানের আগেই নিজেরাই নিজেদের ঢাক পেটাতে শুরু করে দিল গেরুয়া শিবির? এমনটাই বলছে তৃণমূল কংগ্রেস। যাই হোক, বিজেপিকে এভাবে বিঁধলেও শুভেন্দু অধিকারী তার লক্ষ্যে কিন্তু স্থির রয়ে গেছেন। তবে শেষ পর্যন্ত শেষ হাসি কে দেবেন সেটা বলে দেবে সময়। ধন্যবাদ। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।